হোলি স্পেশাল আজকের এই রেসিপিতে এক নতুন ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা নানান ধরনের নানান রকমের মিষ্টি বানিয়ে থাকি, তবে এই মিষ্টি সম্পূর্ণ আলাদা আর খেতেও বন্ধুরা ভীষণই স্বাদের হয়, পুরো নরম সফট হবে আর এতে গোলাপ জামুন গুজিয়ারও টেস্ট পাওয়া যাবে। এতটাই সফট, এতটাই রসালো হয়, একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই নতুন ধরনের মিষ্টি রেসিপিটি ঠিক কীভাবে আমি বানাই। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রসালো এই লোভনীয় মিষ্টি রেসিপির জন্য এখানে একটা বাটির মেজারমেন্ট করে আমি 1 বাটি সুজি নিয়েছি আর ওই বাটির মাপেই 1 বাটি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। এখানে আমি দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে যাতে সুজি খুব সুন্দরভাবে ফুলে যায়। এদিকে একটা ফ্রাই প্যানে এখানে 2 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা একটু গরম করে নিতে হবে। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তাতে 1 বাটি আমি শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো নারকেলের গুঁড়া এখন মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। শুকনো নারকেলের গুঁড়াটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিলে এর স্মেলটাও খুব ভালো আসবে, খেতেও খুব সুন্দর লাগবে। হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে কিছু ড্রাই ফ্রুটসকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর নারকেলের সাথে একটু ভেজে নিব। এখানে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দে দিতে পারেন। আর একটু ফ্লেভার ভালো আনার জন্য এখানে এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। এরপর সব কিছু একটু ভেজে নিব। হালকা একটু এইভাবে ভাজা হয়ে গেলে এখানে 2 চামচের মতো আমি গুঁড়া চিনি নিয়েছি। চিনিটাকে একটু গ্রাইন্ডিং করে নিয়েছিলাম। চিনিটাকেও নারকেলের সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে জাল দিয়ে ঘন করে রাখা মালাই সমেত 1 বাটি দুধ নিয়েছি। দুধটাকে নারকেলের সাথে একটু মিশিয়ে নিব আর মেশানোর পর দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে। এখানে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। এই দেখুন ধীরে ধীরে পুরটা অনেকটাই শুকিয়ে আসছে। খুবই সহজভাবে পুরটা বানিয়ে নিলাম। আপনারা যদি চান এখানে মিল্ক পাউডার কিংবা ছানা যে কোনো জিনিস অ্যাড করেও পুরটি বানিয়ে নিতে পারেন। এখানে খুবই নর্মালভাবে আমি পুরটি বানিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটে আমি বের করে নিচ্ছি আর বের করে নেওয়ার পর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা চিনির সিরা রেডি করে নিব। তার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর ওই বাটির মাপেই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। চিনির সিরাটা যখন এভাবে ফুটে আসবে ফ্লেভারের জন্য এখানে কিছু এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। তার সাথে 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম কেশর। কেশরটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে একটু ফ্লেভার ভালো আসবে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন এইভাবে একটু টাচ করলে যাতে চটচটে ভাব এসে যায়, ঠিক সেই রকমই এখানে চিনির সিরাটা রেডি করতে হবে। আর চিনির সিরা যাতে জমাট বেঁধে না যায় তার জন্য 2-3 ফোঁটার মতন লেবুর রস দিয়ে দিলাম। এখানে চিনির সিরা রেডি। এখানে একটা পাত্রে আমি বের করে নিচ্ছি আর এদিকে সুজিটাকে যে রেস্টে রেখেছিলাম দেখে নিব। আর দেখুন সুজিটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। ঠিক এইভাবেই যাতে সুজিটা ফুলে যায়। এরপর একটা গ্রাইন্ডিং জারে সুজিকে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। খুব মিহি করে পেস্টটা করে নিতে হবে। এখানে একটা গ্রাইন্ডিং জারে সমস্ত সুজি দিয়ে একটা ফাইন পেস্ট করে নিব। এই দেখুন ঠিক এইভাবেই পেস্টটা করতে হবে আর দেখুন ঘনত্বটাও ঠিক এইভাবেই রাখতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর তাতে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। তার সাথে নিয়েছি 2 পিঞ্চ মতন বেকিং সোডা। এখানে বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডাকে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবেই রাখতে হবে। এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আর এদিকে একটা ফ্রাই প্যানে খুবই অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম তা থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিব। এরপর অপর থেকে ঢাকা দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ছেড়ে দিতে হবে। আর দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা সফট হয়েছে। এর পেছনেও দেখুন একটুও লেগে যায়নি। ঠিক এইভাবেই প্যানকেকগুলো বানিয়ে নিতে হবে। আর বানিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটা সুতির কাপড়ের উপর ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রাখলে নরম থাকবে। একইভাবে এখানে আবারও একটা প্যানকেক বানিয়ে নিচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ছেড়ে দিতে হবে। আর এইভাবে প্যানকেকগুলো বানিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। এইভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু নরম হবে। এখানে আমি সমস্ত প্যানকেক বানিয়ে নিয়েছি। এরপর মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য একটা করে প্যানকেক নিব আর ঢাকা দিয়ে রেখে দিব বাকিগুলোকে। এরপর যে পুর রেডি করেছিলাম তা থেকে 1 চামচ পুর নিয়ে ওই প্যানকেকের উপর দিয়ে দিতে হবে আর সাইডগুলোতে অল্প অল্প করে একটু জল লাগিয়ে নিতে হবে। জলটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে। একটু জল লাগিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিলে খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। খুব সহজেই এখানে একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই নরম হয়েছে।
একইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা করে প্যানকেক নিয়ে নিতে হবে, তাতে পরিমাণ মতো পুর দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে। এরপর জল লাগিয়ে নিয়ে মুখটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে। এখানে মুখটাকে কিন্তু একটু ভালো করে বন্ধ করতে হবে, না হলে তেলে ভাজার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসবে, তাই মুখটাকে একটু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এখানে দেখুন আরও একটা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। একইভাবে এখানে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিব। আর দেখুন একইভাবে সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এরপর ভেজে নিব। এদিকে একটা কড়াইতে আমি তেল নিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলো দেওয়ার পর ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু হাই ফ্লেমেই দিতে হবে। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার পর একটাও খুলে যাবে না বা একটাও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই দেখুন এখানে আমার মিষ্টিগুলো সুন্দর একটা কালার এসে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। আর এই রকম গরম থাকা অবস্থায় যে চিনির শিরা রেডি করেছিলাম তাতে দিয়ে দিতে হবে, বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, এই রকম গরম থাকা অবস্থায় চিনির শিরায় দিয়ে দিতে হবে। চিনির শিরায় মিষ্টিগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে করে নিচ্ছি। আর করে নেওয়ার পর মিনিমাম 10 মিনিট মতন ছেড়ে দিতে হবে, যাতে চিনির শিরা মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। আর 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর কতটা নরম সফট হয়েছে। এই রকম কিছু নিত্য নতুন মিষ্টি কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এখানে আমি সমস্ত মিষ্টিগুলো বের করে এনেছি, এরপর ওপর থেকে পিস্তা আর আলমন্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এবারের হোলিতে এই রকম কিছু নিত্য নতুন মিষ্টি বানিয়ে সকলকে চমকে দিতে পারেন। আর এই মিষ্টিটি এতটাই সফট হয় বন্ধুরা, গোলাপ জামুন গুজিয়ার টেস্টও পাওয়া যায়। আর দেখবেন একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। দেখুন মিষ্টিটা কতটা রসালো, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকের আমার এই নিত্য নতুন রসালো লোভনীয় মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম সফট হয়েছে, কতটাই রসালো হয়েছে, লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।